এই জাতীয় কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হুজুর রাজনীতি শুরু করলেন যে, মানে রাজনীতি ওদের বাপের, আর কেউ রাজনীতি করতে পারবে না। গোটা পৃথিবীর সেরা রাজনীতিবিদ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মামলা হবে দুনিয়াতে, না ভয়টা খাচ্ছেন নাকি? আবার একটা মামলা হবে মরার পর আদালতে আখিরাতে। সেই মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি মামলা দেন কোনো ব্যক্তির বিরুদ্ধে, জামিন হবে? মনে হয় কি জামিন আশা করা যায়? সেই মামলা খাবে কারা? দেখি তো আমাদের মধ্যে মিলে নাকি। বলবো চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমার নবীজি সেই দিন বলবেন, আল্লাহ তাআলা আমার এই কওমের কিছু লোক তারা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটাকে ব্যবহার করে নাই, কোরআনটার বাস্তবায়ন তারা করে নাই। আমি রাসূল তোমার কাছে এই অভিযোগটা দিয়ে দিলাম। এই অভিযোগ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাসূল দিয়ে দেন, তার কি জামিন হবে নাকি? জামিন হবে না। সেই মামলায় যেন আমরা না পড়ি, এই জন্য আমি ফাইন্ড আউট করে দিচ্ছি কারা কারা সেদিন মামলাগুলো খাবে। মামলা খাওয়ার মূল কারণ হবে কি বলেন? কোরআনটাকে কি করে রাখা? পরিত্যক্ত করে রাখা, অচল করে রাখা, কোরআনটাকে ব্যবহার না করা। ওই সমস্ত বান্দাগুলো সেই দিন আল্লাহর আদালতে রাসূলবাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহর আদালতে তারা ধরা খেয়ে যাবে। যে সমস্ত নেতাগুলো, যে সমস্ত ব্যক্তিরা কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় নাই। এই থামেন, বেশি স্লোগান দরকার নাই, ঢুকে নেন, ঠিক আছে না? আসুক সময়, আসুক না। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, চ্যান্সেলর বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, প্রিন্সিপাল বলেন, অধ্যক্ষ বলেন, এই সমস্ত সুপার দ্বারা এই সমস্ত শিক্ষক যারা ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, অথচ বহু শিক্ষায় শিক্ষিত করেছে, কোরআন জানায় নাই, তারাও মামলা খাবে। নাম্বার 3 হলো ওই সমস্ত পিতামাতা, যে সমস্ত পিতামাতারা তাদের সন্তানদেরকে জজ বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, সচিব বানিয়েছেন, প্রশাসক বানিয়েছেন, বড় বড় কর্মকর্তা বানিয়েছেন, শিক্ষিত করেছেন, কিন্তু কোরআনের শিক্ষা দেন নাই। তাহলে কি মামলা কি অতি কম সংখ্যক লোক খাবে? হ্যাঁ, মামলা হওয়ার সম্ভাবনা কি খুব কম লোকের? বলেন কম লোকের। সেখানে কিন্তু আমাদের আশঙ্কা আছে। একটু হৃদয়ের দিকে প্রশ্ন করুন, হৃদয়কে একটু নাড়া দেন, আমরা কি করছি? সন্তানকে মাদ্রাসায় দিলে চিন্তা করে, ছেলে আমার কি করে খাবে? কি চিন্তা তার? আকাশের মালিক আমাকে বানিয়েছেন, আকাশের যিনি মালিক তিনি বলছেন আমি তোরে খাওয়াবো। আর সন্তান নিয়ে বান্দা মাদ্রাসায় দিয়ে চিন্তা করে, সন্তান আমার কি করে খাবে? এরকম পোড়া কপাল আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং কোরআনের অনুসরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, কোরআন শেখে না, জানে না, কত শেখে, কত বুদ্ধি। গ্রামের কিছু চাচা আছে দেখবেন মাতব্বরি করে, কি প্যাঁচ আছে না?
একদম হারাম হালাল বানায় সারে। এত বুদ্ধি চাচার মাথায় গিজ 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 করে, কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মাথায় ঢোকে না। আছে না নাই? সব বুদ্ধি চাচার আছে, কিন্তু কোরআন চাচার মাথায় ঢোকে না। কোরআন তিনি বুঝতে চান না। ঢোকে না কেন? তিনি তো ঢোকান না বলেই ঢোকে না। যদি কেউ বলে মা কোরআন মাথায় আমার ঢোকে না, তিনি মিথ্যুক, তিনি মিথ্যা কথা বলছেন। কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও বান্দা, আমি তোমার জন্য কোরআন কি কঠিন করি নাই, আড়ষ্ট করি নাই, বোঝা বানিয়ে দেই নাই। আমি তোমার জন্য কোরআনটাকে এত সহজ করে দিয়েছি। 3 বছর 4 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন মেমোরি করে দিয়েছি। আপনি বলবেন আমার বুঝে আসে না। না, বুঝতেই হবে, জানতেই হবে কোরআন। এটি ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া, তো যায় নাই। এখন কে তেলাওয়াত করবো? অধিবেশন তো শুরু হতে হবে। এক পার্লামেন্টারিয়ানকে তেলাওয়াত করতে দিছে, তেলাওয়াত করতেছে কেলে আল্লাহ। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো আমার দেশের মুসলমানদের তেলাওয়াতের দশা। অনুবাদ তো দূরেই থাকলো, নামাজে যদি তেলাওয়াত সহি না হয়, নামাজ হবে? আসতে বলবেন না, হবে? হবে না। তাহলে মামলা থেকে বাঁচার জন্য আমাদের সবার কাজ করার দরকার আছে না নাই? আছে। 1 নাম্বার, আমরা কি শিখবো বলেন? কোরআনের মাহফিলে এসে সিদ্ধান্ত নেব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান পর্যন্ত আল্লাহ কাছে আমরা বলবো আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও, রমজানের মধ্যেই আমি কোরআনটাকে সুন্দর করে সহি করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। হাফেজে কোরআন, এটা হাফেজের বাপ, ছেলের মুখে দাড়ি, বাবের মুখে নাই। আচ্ছা, আমার মনে হয় আব্দুল ওয়াহিদ ভাই খুব হাসি খুশি মানুষ, তাই না? সবাই তাকে চেনেন তো মনে হয় কম বেশি। উনি কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সন্তানকে বড় আলেম বানাচ্ছেন। আমি তাকে বলেছি আজকের মাহফিল থেকে আপনার সিদ্ধান্ত হলো দাড়ি কাটলে খবর আছে। বলেন আপনারা কি বলেন? এই হাজার হাজার মানুষ সবাই চাচ্ছে আপনাকে দাড়িওয়ালা দেখতে। হাফেজের বাবা আপনি, ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কি আছে রে ভাই, মরে তো যাবই আমরা। কিসের ফ্যাশন করব, কিসের ডিজাইন করব? লাভ নেই তো, মরে গেলেই সব শেষ। দাড়িটা এত গুরুত্বপূর্ণ বিষয়। দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি? পৃথিবীর সমস্ত ওলামা একমত, দাড়ি রাখাটা হলো ওয়াজিব। নামাজ সুন্নাহ পড়েছি, নামাজ শেষ, সওয়াব আর পাবো না। দাড়ি রেখে দিয়েছে যেদিন থেকে, সেদিন থেকে 24 ঘন্টা সওয়াব। এটা বিশাল ব্যাপার। যাক, আমার সাবজেক্ট তো ওটা না, একটু বলে ফেললাম, প্রসঙ্গ আসলো। এটাও তো একটা আমল, আমল না? আমল। দাড়ি রেখে যদি বড় দাড়ি নিয়ে আর মাথায় টুপি না যদি কোনো মহিলার দিকে চেয়ে থাকে, মহিলা কি কবে? হুজুরের সাইজ দেখ, এটা বলবে না? হ্যাঁ, দাড়ি টুপি মানুষকে অনেক কিছু থেকে বাঁচায়। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মামলা যারা যারা খাবি সেই ক্যাটাগরিগুলো আমি বলে দিলাম। কোরআন তো শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু ওয়াজ মাহফিল বাস্তবায়নের জন্য আসে নাই। কোরআন দিয়ে নামাজও চলবে, কোরআন দিয়ে সমাজও চলবে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও
ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ হবে, সমাজও চলবে, ঠিক কিনা? কিন্তু চায় না এরকম একটা পক্ষ, একটা টিম আছে না নাই? কেন চায় না জানেন? সমাজে বোতল খেতে পারবে না, বোতল খাওয়া লোক আছে না নাই? প্রোডাকশন কিন্তু এলাকাতেও হয়, হয় না? 700 কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। মদ যিনি বানাবেন, মদের দোকান যিনি দিবেন, মদ যে খাবে, মদ যে বানাবে, মদের ব্যবসা যে করবে, ভিন্ন অপরাধ না সমান অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন সোজা 1500 বছর আগে জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। নিঃসন্দেহে মদ, জুয়া এগুলো শয়তানের আমল, শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। নারী আছে যেখানে মদ আছে সেখানে, জেনা আছে যেখানে মদ আছে সেখানে, খুন আছে সেখানে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, মদ খেলে মানুষের লিভার নষ্ট হয়ে যায়, মদ্যপান করলে মানুষের মনুষ্যত্ব হেরে যায়। আল্লাহ তো বান্দার সুস্থতা অসুস্থতা বোঝেন, এই জন্য আল্লাহ তাআলা আগে হারাম করে দিয়েছেন, মদের ধারে পাশে তোমরা যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। এক মদারু মদ খায়া রাত 3টার দিকে বাড়িতে আসছে, বাড়িতে এসে দরজায় নক করছে, বউকে ডাকতেছে। বউ ভাবতেছে কয় বোতল যে খাইছে আল্লাহ জানে। দরজা খুলতে নিয়ে ভয় পাচ্ছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা ওঠো তো, তোমার বাপ আসছে, দরজায় ডাকতেছে, তুমি একটু সাথে আসো। ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসছে, দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা, বোর দিকে তাকায় বলে, আম্মা আসসালাম আলাইকুম। বউ কয়, হায় রে আমার পোড়া কপাল। ঘুম থেকে উঠেই স্বামীর মুখে মায়ের ডাক, কি কপাল আমার, তোমার কি একটু লজ্জা হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, আমার তুমি মা বলে ডাকো। ছেলেকে লক্ষ্য করে বলে, দুলাভাই আসসালাম আলাইকুম। তো বিষয়টা হলো, এটা তার দোষে হলো না কি খাইছে? মদ খাইছে। সম্মানিত ভাইয়েরা, এই মদ সমাজে চলছে, আমরা ওয়াজও করছি, ওয়াজও চলছে, মদও চলছে। সমাজে সুদ চলতেছে, সুদও চলছে, ওয়াজও চলছে। আমি কি ভুল বলতেছি? তাহলে বন্ধ হবে কেমনে? এই পন্থার একটি সুন্দর সূক্ষ্ম নির্দেশনার দরকার আছে না নাই? কোরআন মনে হয় দেয় নাই সে পন্থা, আছে না নাই? আচ্ছা, এই জাতীয় কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হুজুর রাজনীতি শুরু করলেন যে, মানে রাজনীতি ওদের বাপের, আর কেউ রাজনীতি করতে পারবে না। গোটা পৃথিবীর সেরা রাজনীতিবিদ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তিনি ব্যাংক চালিয়েছেন, তিনি বাইতুল মাল চালিয়েছেন, তিনি সামরিক বাহিনী গঠন করেছেন। আমার নবীজির ঘরের ফার্নিচার ছিল হলো তরবারি, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, হেলমেট, লৌহবর্ম, যুদ্ধের পোশাক। শুধু মিসওয়াকের সুন্নত আমরা জানি, কিন্তু আমার নবীর হাতে যে তরবারি ছিল সেই সুন্নাহ আমরা ভুলে গিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলরা রাষ্ট্র চালাবে, উতবা, সাইবা, মুগিরা
এরা রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়তেন তা তো হতে পারে না। বেনামাজি অসৎ নেতৃত্ব সমাজে চালু থাকবে, আলেমরা চুপ করে থাকবে, মুসলমান চুপ করে থাকবে, এরা হচ্ছে বোবা শয়তান। বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সবার হাতকে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।